আবার এই সময় কে কল করলো? ও হ্যাঁ বল। কি রে এতক্ষণ লাগে নাকি একটা কল ধরতে? কারণ আমার এক হাতে ক্যামেরা এক হাতে ব্যাগ আছে, বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছিস না? কি হয়েছে বল? ফোন করতে জানি না নাকি? না সে তো পারিস। তুই বারণ করলে না হয় আর করবো না। এই ছেড়েছে রে, তুই আবার রাগ করিস না। না তোর গার্লফ্রেন্ড হয়তো তোকে বারণ করতেই পারে আমার সাথে কথা বলতে। আবার আমার গার্লফ্রেন্ড? কি যে বলিস। এত দিন রাত ঘুরে ঘুরে ফটো তুলতে থাকলে কোনো মেয়েই তোমাকে পাত্তা দেবে না খোকা। যাক বাদ দে, বল কিসের জন্য কল করেছিলিস? কোথায় আছিস এখন? এই ময়দানে। আজও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিস? হ্যাঁ কি করবো আর বল, আমার তো তোর মতন অফিস নেই, তাই আমি ক্যামেরা নিয়ে এই টুকটাক বেরিয়ে পড়ি। 5 মিনিটের মধ্যে আমি ময়দানে আসছি, ওখানে থাক। ওকে ম্যাডাম। ঘুরে ঘুরে তাহলে ছবি তোলা হচ্ছে? কটা মিনিট ছবি তুললি? খুশ, আমি এসব করি নাকি? এই দে তো। এই আচ্ছা আমাকে একটু ফটো তোলা শিখিয়ে দিবি? তোর এই মোটা মাথায় না ঢুকবে না। দেখো তোকে শেখাতে হবে না, আমি নিজেই শিখবো। চল তো। এই আগে আমার ক্যামেরাটা দিয়ে দে। ধর তোর ক্যামেরা। চল। এই শোন না, চল না, অনেক তো ময়দানে ছবি তুলবি, আমাকে একটুখানি গঙ্গার ধারে সুন্দর সুন্দর ছবি তুলে দিবি?
এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে, তাই না? সবই তো বদলে গেছে, শুধু একটা জিনিস ছাড়া। কি সেটা? 2 বছরে সবকিছু ভুলে যেতে পারলে বলতে পারিনি শুধু তোকে। চল এখান থেকে উঠি। 2 বছর আগে যদি আমার একটা স্টেবল ফিউচার হতো তাহলে হয়তো। তুই তো জানিস আমার বাড়ির চাপ, আর আর আমি তোকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম। আমিও তাহলে করলি না কেন? ভেবেছিলাম তুই হয়তো ভালো আছিস। স্যার বাদ দে, এখন তো তুই নিজের ফটোগ্রাফি ক্যারিয়ারে স্টেবল হয়ে গেছিস, মানুষ তোকে চিনেছে। স্টেবল হয়তো বাইরের দিক থেকে দেখলে এরকম মনে হয়। কাজ বেড়েছে, মানুষজনও চিনেছে, কিন্তু একটা জিনিস না একই হয়ে গেছে। কি জিনিস? হ্যাঁ বাড়তে কিছু না। আগের মতোই রয়েছিস, মনের কথা মুখে আনতে এত কষ্ট কেন রে? কিছু কথা ঠিক সময়ের আগে বললে মানুষ হারিয়ে যায়। আর দেরি করে বললি? জানিস তোর জন্য আমার সত্যিই খুব গর্ব হয়। একসময় সবাই বলতো ফটোগ্রাফি করে কিচ্ছু হবে না, কিন্তু তুই আজকে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছিস। সবাই যখন বিশ্বাস করেনি তখন একজন বলেছিল, কি সেটা? সেটা হলো তুই। এই দাঁড়া দাঁড়া, তোর জন্য না আমি একটা আইসক্রিম কিনে নিয়ে আসছি, দাঁড়া। এনে তোর ফেভারিট আইসক্রিম। মনে আছে তাহলে? মনে থাকবে না? স্কুলের বাজিতে হেরে গেলে তো এটাই কিনে দিতাম। সত্যি সেই দিনগুলো খুব মনে পড়ে। হ্যাঁ মনে তো পড়ারই কথা, কিন্তু কি আর করা যাবে বল। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, যেমন আমরা। ঠিক বলিস। ঠিক আছে তুই আইসক্রিমটা খেয়ে নে, এবার নালে গলে যাবে। স্যার একটু দাঁড়া, আমি আসছি। এই আগেই কথা বলবো, বলে আমি বলছে আমি অন্যায় পিছনে কোনোদিন আমি সুযোগ করি আর দেখে বলবো। হ্যালো হ্যালো, কিরে আছে ওকে বলে দিবি তো মনের কথাটা? জানি না রে ভাই, কি করব কিছু বুঝতে পারছি না। তোর এই 5টা বছর ধরে একই কথাই শুনছি। কি করব বল, আমার যে ভীষণ ভয় লাগে। আরে তোর ভয়টা কি, সে প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলবি? ওকে হারিয়ে ফেলার, যদি আবার রেগে যায়, যদি আবার আমার থেকে দূরে সরে যায়। দেখ আজকে কিন্তু সময় আছে, ঠিক আছে? আজকে যদি তুই না বলতে পারিস এই এই দিনটার জন্য তুই আফসোস করতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ, আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ রাখছি। কি আর হবে না কিছু।
সায়ন কি সত্যি আমাকে পছন্দ করে নাকি এটা আমার মনে ভুল? ও কি আমাকে কোনোদিন বলতে পারবে না নিজে থেকে যে আমাকে কতটা ভালোবাসে? না, আর দেরি করে লাভ নেই। আমি আজই ওকে জানিয়ে দেবো যে আমি ওকে কতটা ভালোবাসি। বল, কি বলবি বলছিলি? কিছু না। আচ্ছা, দাঁড়া। এই শুভটাকে নিয়ে না আর বলা যায় না। লাস্ট 2 বছর ধরে আমার পেছনে পড়ে রয়েছে। আমার ওকে একদম পছন্দ না। আজকে যদি আমি ওকে আমার মনের কথাটা বলে উঠতে না পারি, তাহলে হয়তো আমি ওকে কোনোদিনই নিজের করে পাবো না। না, আজ আমাকে বলতেই হবে। কি রে, তোর আবার কি হলো? বাড়ি যাওয়ার সময় হলো তো। চল। পূর্ণিমা, তোকে না কিছু কথা বলার আছে। হ্যাঁ বল, কি বলবি বল। না তেমন কিছু না। তেমন কিছু না মানে সেটা বলবি তো? না মানে কিভাবে বলবো আমি না বুঝে উঠতে পারছি না। আরে কি বুঝে উঠতে পারছি না মানে কি? আমি কিন্তু রেগে যাচ্ছি এবার। যা বলার পরিষ্কার করে বল। 2 বছর আগে যেটা আমি বলতে পারিনি, সেটা হয়তো আজ না বললে আমি কোনোদিনই বলতে পারবো না। যেদিন আমার প্রথম ক্যামেরা ছিল না, তখন তুই ছিলিস আমার সাথে। যেদিন কেউ বিশ্বাস করেনি আমার এই প্রফেশনটাকে, সেদিনও তুই আমার পাশে ছিলিস। আমি আমার সব স্বপ্নে তোকে দেখেছি। আমি শুধু তোর সাথে সারা জীবনের বন্ধু হয়ে না, সারা জীবনের সঙ্গী হয়ে থাকতে চাই। আমি তোকে না ভালোবাসি। সায়ন, আমিও তোকে খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। কি রে, ফোনটা ধর। হ্যালো, স্পিকারে দে। হ্যালো, কি রে বলেছিস? হ্যাঁ আজ বললাম। ওহ, যাক বাবা, শেষমেশ তাহলে তুই বলতে পারলি। তা শেষমেশ কি হলো বল আমাকে। থ্যাংক ইউ রাহুলদা, তুমি না থাকলে হয়তো বোকাটা কোনো দিনও বলে উঠতে পারতো না। আরে না না, আরে এসব আবার কি আছে, তোরা দুজন সুখে থাক, আমি তো এটাই চাই। আচ্ছা ঠিক আছে সায়ন, রাখছি রে। এই অরুণিমা, রাখলাম। হ্যাঁ দাদা। হ্যাঁ ঠিক আছে ভাই, রাখলাম। হ্যাঁ, টাটা। একটা কথা রাখবি আমার? হ্যাঁ বল। সারা জীবন তোর এই হাসিটাকে আমার ক্যামেরায় বন্দি করে রাখার দায়িত্ব দিবি? হ্যাঁ যাবো। আচ্ছা, একটা কথা বল। হ্যাঁ বল। এত বছর তোমার দিকে রাখলি কিভাবে? ভয় পেতাম কিসের ভয়? তোকে হারিয়ে ফেলে। এখানে এলে কেন করে আমি সব ছেড়ে দূর হয়ে যাই। হয়তো গঙ্গার আর কোনো জাদু আছে। এখানে জলগুলো কারো কারণ তো হয়তো আমার পাশেই বসে আছে। দেখ নৌকাগুলো কত শান্ত লাগছে। হ্যাঁ, আমাদের কোনো তারা নেই। জানিস আজকে দিনটা ঠিক স্বপ্নের মতো লাগছে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না, এতদিন যাকে আমি ছবি ফ্রেমে রাখতাম সে আমার পাশে বসে আছে। ভালো করে দেখে না খোকা, এটা কিন্তু ছবি নয়, এটা কিন্তু বাস্তব। আচ্ছা, তোর ক্যামেরার পিছনে তো ছবি আছে তাই না? হ্যাঁ আছে তো। তাহলে তোর সবচেয়ে প্রিয় ছবি কোনটা? আমার সবচেয়ে প্রিয় ছবি সেটা তো আমাদের বলাই হয় না।